তালিকা থেকে নাম ডিলিট হওয়া নিয়ে রাজ্য জুড়ে চলছে তুমুল বিতর্ক। সন্দেশখালী বিজেপি নেত্রী রেখা পাত্র অভিযোগ করেছেন, রাজ্য সরকার চক্রান্ত করে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। সন্দেশখালীতে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হওয়া নিয়ে বিতর্ক চলছে। বিজেপি প্রার্থী রেখা পাত্র অভিযোগ করেছেন, রাজ্য সরকার চক্রান্ত করে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তিনি বলেন, এই বিতর্কিত বক্তব্য নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। রেখা পাত্র আরও বলেন, মতুয়াদের নাগরিকত্ব দেবে মোদিজি। তিনি বলেন, সন্দেশখালী বিধানসভায় প্রায় ৩৩০০ ভোটার ডিলিট হয়েছে, তার ৮০% হিন্দু নাগরিক। তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমাম আলী কাজী বলেন, যারা হিন্দু হিন্দু করছে তারাই আজকে নির্বাচন কমিশন ব্যবহার করে চক্রান্ত করে হিন্দুদের নাম এসআইআর থেকে ডিলিট করে দিচ্ছেন। এই বিতর্ক নিয়ে বিধানসভায় বিক্ষোভ হয়েছে এবং শুভেন্দু অধিকারী সহ ৬ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে বলে খবর সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বিজেপির সহসভানেত্রী অত্যন্ত পরীক্ষিত আদর্শবাদী, তার কয়েক দশক ধরে এই দলের প্রতি তার অবদান, সেই বসিরহাটের ইনচার্জ মাননীয় দেবশ্রী চৌধুরী দিদি এখানে আছেন। উপবিষ্ট আছেন সুরেশ রানাজি এবং আমাদের এই বিভাগের বিধায়কবৃন্দ, আয়োজক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, সন্দীপ ব্যানার্জি, এই কর্মসূচির আমাদের তারকদা, বিকাশদা, তাপসদা সহ ভিতরে পৌঁছিয়ে রাখবো। আমার নাম শুভেন্দু অধিকারী। ওই বিয়াদবের বাড়ির সামনে সরবেরিয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন। এবারে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। ব্রেকফাস্টে গেছে ৫৮ লাখ, লাঞ্চে গেছে ৭ লাখ, এবারে ডিনারে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভাগো 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 ভাগো, একটাও থাকবে না। এখন তো ডিটেক্ট হচ্ছে, সাপ্লিমেন্ট ভোটার লিস্টে ডিলিট হবে। বিজেপি এপ্রিল মাসে আসবে, ৫৫০ কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। আর হিন্দু শরণার্থী ধর্ম বাঁচাতে যারা এসেছেন, মোদিজি আছে, সিএ দিয়েছেন। ২০২৪ ৩১ ডিসেম্বর পর্যন্ত খালার পুলিশ হাত দিতে পারবে না কোন হিন্দু শরণার্থীর গায়ে। বাকিটা আমরা করে নেব, নিশ্চিন্তে থাকুন। যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছেন, বাকি মহিলারা কি চান না যে পিঠে বানানো বন্ধ হোক, মাঝরাতে এক চাকি ঢাকি না বলুন? চান তো? ২০২৪ সালে ১ জানুয়ারি বসিরহাটের রেল স্টেশনের মাঠ থেকে শুরু করে আমি ২৪ এবং ২৫ দু বছরে ২৫ বার এসেছি আপনাদের কাছে, ২৫ বার। এবং আপনাদের আনন্দে থাকতে নাও পারি সবসময়। শাহজাহানরা যদি আবার অত্যাচার শুরু করে, সেদিন আর
কাউকে না পান, প্রথম শুভেন্দু অধিকারীকে পাবেন। আমি লম্বা বক্তব্য দেব না। আজকের কর্মসূচি পরিবর্তনের কর্মসূচি। আমি প্রণাম জানাবো সন্দেশখালীকে। সন্দেশখালী আন্দোলনের পরে লোকসভা নির্বাচন হয়েছে। ওই লুটের ভোটে সন্দেশখালী একমাত্র বিধানসভা ৭,৮০০ ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে। আমি এখানে কথা নিয়ে যেতে পারি, বাকি ৬টাতেও আমাদের এই লোকসভায় জেতা উচিত, কিন্তু সন্দেশকারী লোকসভার ভোটটাও আমি করেছি আপনাদের সাথে, বিধানসভার ভোটটাও আমি করব। আমি আজকে ২৯৪টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছে, রেকর্ড করে রাখুন, ২০,০০০ ভোটে পদ্মফুল সন্দেশখালী থেকে জিতবে। কি বলবেন, কি আশা, মানে আশা করে এখানকার মানুষ? যেহেতু রোল বেরোলো ফাইনালি, সেটা থেকে আমরা আমরা দেখলাম, আমরা যে বিজেপি হিন্দুত্বের উপর দাঁড়িয়ে এত দাপাদাপি করছে। আজকে আমার নেজারটু গ্রাম পঞ্চায়েতের কথা আপনাদেরকে বলি, বুথ নম্বর ৯৮, সেখানে কোনো মুসলমানের বসবাস নেই। সেখানে আমার সনাতন ধর্মীয় ব্যবস্থার মানুষ সব সেখানে বসবাস করে। ৬১ জন মানুষকে ডিলিট তালিকা আছে। তারা সবাই জীবিত, সবার এখানকার নাগরিক, দীর্ঘদিন ধরে এখানে তারা বসবাস করে। তো এটা আমাদের কাছে অত্যন্ত এটা দুঃখের ব্যাপার। এটা প্রত্যেকটা পার্টে আমার হিন্দু ভাইদেরকে তারা ষড়যন্ত্র করে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে দিয়ে পুরো মুসলিম নিধনের জায়গায় আজকে হিন্দু নিধনের রাজনীতিতে তারা মেতে উঠেছে। সেটা আমাদের সন্দেশখালী 1-এর রেজাল্ট বেরোনোর, এই ভোটের রোল বেরোনোর পরেই আমরা দেখছি। এটা অত্যন্ত আমাদের কাছে দুঃখজনক। তা বিজেপি লিডাররা কি বার্তা দিতে আসছে? হিন্দুত্বের বার্তা দিতে আসছে, না তাদের অন্য কোনো এজেন্ডা আছে? আমাদের সেটা বোধগম্য হচ্ছে না। আর বিশেষ করে ২৬ লোকসভাতে এইবার কি আশা করছে? বলছি যে প্রপার সন্দেশখালী অঞ্চলে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাকে নিয়ে বিজেপি বিগত দিনে একটা আর্টিফিশিয়াল ঘটনায় রূপ তৈরি করে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করেছিল। কিন্তু আপনারা দেখেছেন পরপরই তাদের লোকজন কি বলেছে এবং ওখানকার মহিলারা কি বলেছে, এবং শাহজাহান শেখকে নিয়ে এত কথা, সে সম্পর্কে ওখানকার মহিলারা কি বলছে, সবই মিডিয়াতে আছে, আপনারা দেখেছেন। আজকে সেই সময় এখন আর নেই, কিন্তু সেই পরিস্থিতি এখন আর সন্দেশখালীতে নেই। হ্যাঁ, বিশেষ করে সন্দেশখালী 1 এই জায়গাটা অত্যন্ত শক্ত ঘাঁটি তৃণমূল কিন্তু সেই বিগত দিনের যে আমাদের লোকসভা ইলেকশন, তখনও কিন্তু এই ব্লকে তৃণমূলকে হারানো যায়নি। তো এই জায়গায় আমার নেজারটু গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় মিনিস্টাররা আসছে, তারা জনপ্রতিনিধি, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু তারা বাংলার হিন্দুদের সম্পর্কে তাদের কি বার্তা? তাদেরকে রোল থেকে তো সব বাদ দেওয়া হচ্ছে, ফাইনাল ভোটার লিস্ট থেকে তারা সব ডিলিট হচ্ছে। কি বার্তা দেবেন তারা এসে? সন্দেশখালীর প্রতিবাদীরা কি এখন তৃণমূলে? তো আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে আমাদের সন্দেশখালীর মা বোনেরা, তারা বিজেপিকে চায় না, তারা দিদিকে চায়, দিদির লক্ষ্মী ভান্ডার, যুব সাথী। সন্দেশখালীর মানুষের অন্তরকে নাড়া দিয়েছে। সুতরাং এখন বিজেপি মানে এই যেভাবে মানুষের উপর জুলুম অত্যাচার এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের মাধ্যমে যেটা করেছে, সেটা সন্দেশখালী কেন সারা বাংলার মানুষ বিজেপির উপর তিতিবিরক্ত। ভোট আসলে আপনারা দেখে নেবেন। দিদির উন্নয়ন ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ছাড়া এখানে
সন্দেশখালীর মাটি কোনো কিছু চাইছে না, সেটা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা আগামী দিনে বুঝে যাবেন। এবং আমরা আমাদের নতুন আমি দায়িত্ব এসেছি দলের, তো আমি আশা করি যে বুথ লেভেলের থেকে পঞ্চায়েত লেভেল এবং ব্লক লেভেলে দলকে শক্তিশালী করা আমার লক্ষ্য। এবং